আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের আগের পড়া মনে করি এই অংশ থেকে কিছুটা সমাধান করব। এক পৃষ্ঠায় দেখো আগের পড়া মনে করি। আগের পড়া মনে করি বলতে কি বলা হয়েছে, ক্লাস 4-এ আমরা যে অঙ্কগুলো শিখে এসেছি তার কিছুটা অংশ আমরা এখানে আবার রিভাইজ করব। এখানে দেখো রঙিন বল নিয়ে খেলি। রঙিন বল নিয়ে খেলতে গিয়ে এখানে যেটি শেখানো হয়েছে, এককের স্থানীয় মান 1। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একক, দশক, শতক, হাজার এই রকম কাঠি দেওয়া আছে। এই রকম কাঠিতে বল বসানো আমরা ক্লাস 4-এ করে এসেছি। আবার নতুন করে করছি কারণ আগের পড়াগুলোকে একটু ঝালিয়ে নেবার জন্য। এখানে বলা হয়েছে এককের স্থানীয় মান 1। এককের ঘরে একটা লাল বলের মান কত হবে? 1। দেখো এখানে একটি লাল বল বসানো হয়েছে কোন ঘরে? এককের ঘরে। তাহলে এককের ঘরে একটি যদি লাল বল থাকে তাহলে তার মান হবে কত? 1। যদি দুটি লাল বল বসানো থাকে কত হবে? 2। তিনটি হলে 3। এই রকমভাবে এক একটি বলের মান হবে 1 করে। এবার দেখো 2 পৃষ্ঠা। 2 পৃষ্ঠাতে কি আছে? এখানে এককের লাঠিতে বা কাঠিতে দুটি বল বসানো হয়েছে। তাহলে এই দুটি বলের মান কত? দেখো এক একটি বলের মান হলো 1 করে, তাই দুটি বলের মান 2 গুণ 1 সমান 2। তারপর দেখো 9টি বল বসানো হয়েছে। এখানে এককের ঘরে যে কাঠি আছে সেখানে 9টি বল বসানো হয়েছে। একটি জিনিস, প্রত্যেকটি কাঠিতে 9টির বেশি কিন্তু বল বসানো যায় না। 9টি বল হয়ে যাবার পরে যদি আরও একটি বল বসানোর প্রয়োজন হয় তখন কি হয়? পাশের ঘরে অর্থাৎ এককের ঘর থেকে দশকের ঘরে অন্য আরেকটি বল চলে যায়। তার মান কত হয়? 10। দশকের ঘরে একটি বল যদি থাকে সেই একটি বলের মান কত হবে? 10। সেই রকমভাবেই দেখো এখানে এককের কাঠিতে 9টি বল আছে। তারপর যখন 10টি বল নেওয়ার দরকার হলো তখন এককের ঘর কিন্তু শূন্য হয়ে গেল। এককের ঘরে আর একটি বলও রইল না। তার বদলে কি করা হলো? দশকের কাঠিতে একটি বল নেওয়া হলো, তার রং হলো হলুদ। এখানে হলুদের বদলে অন্য রঙের বলও কিন্তু আমরা নিতে পারি। যে রঙের বলই নিই না কেন তার মান হবে কিন্তু 10। একটি বলের মান যেটি দশকের কাঠিতে থাকবে তার মান হবে 10। তো এখানে যদি দুটি বল থাকে তাহলে তার মান কত হবে? 10 যোগ 10 20। তিনটি বল যদি থাকে তাহলে তার মান কত হবে? 30। এই রকমভাবে প্রত্যেকটি বলের জন্য আমরা 10 করে যোগ করব। তাই দেখো এখানে বলা হয়েছে দশক কাঠিতে 4টে হলুদ বলের মান কত হবে? দশকের যে কাঠি সেখানে যদি 4টে হলুদ বল থাকে তাহলে তার মান কত হবে? 4 গুণ 10 সমান দেখো 40। একই রকমভাবে দেখো দশকের কাঠিতে যদি 10টি বল রাখার দরকার হয়, এখানে তো 10টি বল ধরবে না, 9টি বলের বেশি কোনো কাঠিতেই বল ধরবে না। তখন কি হবে? 10টি বল রাখতে গেলে পাশের ঘর অর্থাৎ শতকের ঘরে অন্য রঙের একটি বল আমাদেরকে নিতে হবে। শতকের ঘরের একটি বল, তার মান কত হবে? 100। এখানে যদি 10টি বল হয় তার মান কত হবে? 10 গুণ 10 100। তাই সেটি আর দশকের ঘরে থাকবে না, পাশে শতকের ঘরে চলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে যখনই দশকের কাঠিতে 10টি বল আমরা নিচ্ছি তার বদলে আমরা কি করছি? শতকের ঘরে একটি বল নিচ্ছি আর দশকের কাঠিটি শূন্য হয়ে যাচ্ছে। শতকের কাঠিতে যে বলটি নেওয়া হয়েছে তার রং দেওয়া হয়েছে সবুজ রং। এই সবুজ রঙের একটি বলের মান কত হয়েছে? 100।
একই রকমভাবে শতকের কাঠিতেও যদি 10টি বল নেওয়ার দরকার হয় তখন কি হবে, শতকের কাঠিতেও তো 9টির বেশি বল ধরবে না, 10টি বল নিলেই সেটি বাঁ দিকে চলে যাবে এবং তার রং পরিবর্তিত হয়ে যাবে। আর একটি বলের মান যেটি হাজারের কাঠিতে বসবে তার মান হবে 1000। এই রকমভাবেই চলতে থাকবে। তাই দেখো, হাজারের কাঠিতে যদি আমরা 3টি বল নিই, এখানে লেখা আছে 3টে নীল বল, তাহলে কত হবে 3 গুণ 1000, কত হবে 3000। আর এখানে কি বলা হয়েছে, শতকের কাঠিতে যদি 2টি সবুজ বল নেওয়া হয় তাহলে কত হবে 2 গুণ 100, 200। তারপরে দেখো কি আছে, এখানে এককের কাঠি, দশকের কাঠি এবং শতকের কাঠি। এককের কাঠিতে কতগুলি বল আছে, 1 2 3 4 5 6 7টি। আর দশকের কাঠিতে 1টি, শতকের কাঠিতে 2টি বল আছে। তাহলে এই যে বল আছে, এই বলগুলোর মোট মান কত হবে? শতকের কাঠিতে 2টি বল মানে কত, দেখো 2 গুণ 100। দশকের কাঠিতে 1টি বল মানে 1 গুণ 10। আর এককের কাঠিতে 7টি বল, 7টি বল মানে কত হয়েছে 7 গুণ 1। তাহলে 2 গুণ 100 সমান 200, 1 গুণ 10 সমান 10, 7 গুণ 1 সমান 7। তাহলে কত হলো যোগ করলে 200, 10 আর 7, 217। তারপর দেখো কাঠিতে বল বসানো আছে কিন্তু এখানে কোনো সংখ্যা লেখা নেই। আমাদেরকে এখানে সংখ্যা লিখে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এই অংশের মতোই আমরা দেখে দেখে এটিও করে নিতে পারবো। দেখো, হাজারের কাঠিতে কটি বল আছে, 1 2 3, তাহলে তার মান কত হবে 3 গুণ 1000। শতকের কাঠিতে কিছু নেই, তাহলে কি হবে 0 গুণ 100। দশকের কাঠিতে 3টি বল আছে, তাহলে কত হবে 3 গুণ 10। এককের কাঠিতে 2টি বল, তাহলে কত হবে 2 গুণ 1। এবার এগুলির মান কত হলো, 3 গুণ 1000 মানে 3000। এখানে লিখি 3000 যোগ এখানে 0 গুণ 100 সমান 0, 3 গুণ 10 সমান 30, আর 2 গুণ 1 সমান 2। তাহলে এই সবগুলিকে যোগ করলে আমরা কত পাবো, 3000, 30 আর 2 32। তাহলে 3032 হলো এই বলগুলির মান। আশা করি এই 2 পৃষ্ঠা এবং 1 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলিতে যেটি বোঝানো হয়েছে, অর্থাৎ এককের কাঠি, দশকের কাঠি, শতকের কাঠি এবং হাজারের কাঠি, এই প্রত্যেকটি কাঠিতে এক একটি বল বসালে তাদের মান কত করে হবে সেটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।